12ই জানুয়ারি কিন্তু চলে আসছে, সবার মনে আছে তো? সুতরাং আমাদের একটা প্রোগ্রাম হওয়ার কথা, সেটা আমি বলেছিলাম। সুকন্যা কোথায়? হ্যাঁ ম্যাম, সুকন্যা, কি খবর রিহার্সালের? আমরা কয়েকজন মিলে নাচ করছি। বেশ। শবনম আছে? এই তো শবনম, কি খবর শবনম? আমরা কয়েকজন মিলে সমবেত সঙ্গীত পরিবেশনা করছি। আচ্ছা ম্যাম, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ সোহিনী, বল। স্বাধীনতার এত বছর পরেও আমরা কেন স্বামীজির কথা এত মনে করব? কত বছর হলো তিনি চলে গেছেন, তবু আজও এমন মানুষ ভারতবর্ষে এই বঙ্গভূমিতে তার পদচিহ্ন দিয়ে গেছেন, ভেবে রোমাঞ্চিত হই। কেন এত বছর পরেও এই মহামানব প্রাসঙ্গিক? এর উত্তর এক কথায় কিভাবে দিই? এমন অবিনাশী জীবনী শক্তি আর কারই বা ছিল পরাধীন ভারতবর্ষে, যিনি বলতে পারেন দৃঢ়তার সাথে, নিজের উপর বিশ্বাস রাখো, তোমরা শক্তিমান, তোমরা পারবে। নিজের ভেতর থেকে জাগ্রত হও। অন্য কেউ তোমাকে শিক্ষা দিতে পারবে না, অন্য কেউ তোমাকে ধর্মের পথে চালাতে পারবে না। অন্য কেউ নয়, তোমার আত্মাই তোমার শিক্ষক। শিক্ষা মানে তথ্য সংগ্রহ নয়, বরং জীবন গঠন, চরিত্র গঠন এবং মননশীলতার বিকাশ। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, যদি ভারতকে জানতে চাও তবে বিবেকানন্দকে জানো। তার মধ্যে যা কিছু আছে সবই ইতিবাচক, নেতিবাচক কিছুই নেই। তাই 163তম জন্মবার্ষিকীতে স্বামী বিবেকানন্দের মহৎ আদর্শে অনুপ্রাণিত স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় এই যুগ মানবকে জানায় তার আভূমি প্রণাম।